ডিমটা কিন্তু এই যে হালকা করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। ডিমগুলো ভেজে তুলে নিয়েছি, আর এখানে কিন্তু অনেকটা পরিমাণে তেল আছে, আবার একটু তেল দিয়ে দিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো টুকরো করে রাখা বড় সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেব, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। পেঁয়াজটা আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি 1 থেকে 1.5 মিনিট মতো। এখন দিয়ে দেবো একটা টমেটো টুকরো করে রাখো। টমেটোটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো। এবার ভালোভাবে মশলাটা আমি ভেজে নেব। এটাই কিন্তু হোটেলের স্টাইলে যে এগ কারিটা হয় তার স্পেশাল মশলা। আর একটু নেড়ে চেড়ে নেব। মশলাটা কিন্তু ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে অল্প পরিমাণে একটু জল। ঢেকে হাই আছে 2 মিনিট আমি এটা রান্না করে নেব। ঢাকনাটা তুলে দিচ্ছি। মশলাটা কিন্তু হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে ওভেন থেকে নামিয়ে একটা মিক্সিং জারে ঢেলে ঠান্ডা করে তারপর কিন্তু ভালোভাবে পেস্ট করে নেব। এগ কারিটা বানানোর জন্য ওভেনে কড়াই বসিয়ে আবারও দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে ফোড়ন, দিয়ে দেবো চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা, ঝালটা যাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে আমি কাঁচা লঙ্কাটা ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা রসুন বাটা, কিছুটা আদা বাটা, ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে। আমি মশলাতে একটু
লবণ ব্যবহার করেছি। ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছে। ভালোভাবে কষানো হয়ে গেছে। আর যে মশলাটা আমি ভেজে তৈরি করে নিয়েছিলাম আর সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা এখন ঢেলে দিচ্ছি। একটু মিক্সিং জারটা ধুয়ে একটু জল ব্যবহার করবো, তার আগে একটু নেড়ে দিই। কারণ অনেকটা পরিমাণে কিন্তু মশলা আছে মিক্সিং জারের মধ্যে। মিক্সিং জারটা ধুয়ে এই যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার ভালোভাবে একটু কষিয়ে নেব। এখন দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা ডিম। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম হোটেলের স্টাইলে আপনারা একবার এগ কারি বানিয়ে খেয়ে দেবেন। আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। এখানে কোনো আর জল ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি ভালো ফ্লেভার আসার জন্য একটু জায়ফল জয়িত্রী, একটু গুঁড়ো করে নিয়েছি। আপনারা এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি এটা ব্যবহার করলাম। আর 1 মিনিট মতো হাই আছে এটা রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে হোটেল স্টাইলে এগ কারি। এগ কারিটা হয়ে গেছে, এখন নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।